আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল। আজ আমরা একটি বিশেষ রোগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যৌন রোগ পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ তথা আমাদের দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই যৌন রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। আমরা যদি প্রাথমিক পর্যায়ে যৌন রোগ সম্পর্কে ধারণা না রাখি বা যৌন রোগের চিকিৎসা সম্পর্কে সম্যক জ্ঞান না রাখি, তাহলে জটিলতার সৃষ্টি হতে পারে। আমরা এই যৌন রোগের প্রকার, সংক্রমণের প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। যৌন রোগ সাধারণত পুরুষ থেকে পুরুষে, নারী থেকে নারীতে, অথবা কখনো নারী থেকে পুরুষে, অথবা কখনো পুরুষ থেকে নারীতেও ছড়াতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির দেহে যৌন রোগ ছড়ানোর একটি প্রক্রিয়া রয়েছে। আরেকটি হলো, যার দেহে যৌন রোগ রয়েছে তার দেহের রক্ত কোনো কারণে যদি সুস্থ কোনো অন্য ব্যক্তির দেহে প্রবেশ করানো হয়, তা থেকে যৌন রোগ ছড়াতে পারে। আরো একটি কারণ রয়েছে, সেটি হলো কোনো ব্যক্তির ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ বা সুই বা ধারালো কোনো অস্ত্র যেটা সুস্থ শরীরে ব্যবহার করা হয়, তা থেকেও ছড়াতে পারে। যৌন রোগে আক্রান্ত একজন ব্যক্তির মুখের লালা থেকে একজন সুস্থ ব্যক্তির মুখে কোনোভাবে প্রবেশ হয়, সেখান থেকেও এই রোগটি সংক্রমিত হতে পারে। তাছাড়া বিভিন্নভাবে একজন ব্যক্তির সাথে একজন অসুস্থ ব্যক্তির দৈহিক মিলনে, সহবাসে, স্বাভাবিক প্রক্রিয়ায়ও যৌন অঙ্গের মাধ্যমে অথবা পায়ুপথের মাধ্যমে অথবা মুখগহ্বরের মাধ্যমে, মুখের যে জিহ্বা রয়েছে, ত্বক রয়েছে, তার মাধ্যমে সংক্রমিত হতে পারে। তাছাড়াও গর্ভ অবস্থায় মায়ের থেকে যৌন রোগ ছড়াতে পারে। আরো কয়েকটি বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে এবং গবেষণা পাওয়া গেছে, যদি কেউ যৌন রোগে আক্রান্ত কোনো ব্যক্তির রেজার যিনি শেভ করেন, তা ব্যবহার করেন, তা থেকেও অনেক সময় যৌন রোগ ছড়ানোর একটি আশঙ্কা থেকে যায়। যৌন রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু কিছু শব্দ আমাদের সমাজে বা আমরা অনেকেই শুনে থাকি। সেটি হলো সিফিলিস, গনোরিয়া বা HIV ভাইরাস। এই জাতীয় শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত। প্রকৃতপক্ষে এই শব্দগুলো যৌন রোগ থেকে উৎপত্তি। আমরা কিভাবে বুঝবো যে একজন সুস্থ মানুষ যৌন রোগে আক্রান্ত হয়েছেন, তার কয়েকটি প্রাথমিক ধারণা আপনাদেরকে দিচ্ছি। সাধারণত যিনি যৌন রোগে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে কয়েকটি প্রধান লক্ষণ প্রকাশিত হবে। তার অন্যতম, তিনি প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া অনুভব করবেন, কষ্টদায়ক প্রস্রাব হবে এবং ব্যথাহীন জ্বালাপোড়া হবে, আবার ব্যথাযুক্ত জ্বালাপোড়া হতে পারে। তার প্রস্রাবের আগে, পরে অথবা প্রস্রাবের সাথে স্রাব যেতে পারে। স্রাবের ধরনগুলো হবে ভাতের মারের মতো, কখনো পানির মতো। তাছাড়া যৌন অঙ্গে আঁচিল হতে পারে, যৌন অঙ্গে ঘা হতে পারে, চর্মরোগ হতে পারে, পায়ুপথেও চুলকানি হতে পারে, জ্বালাপোড়া হতে পারে, স্রাব যেতে পারে। তাছাড়াও বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে গিয়ে বিভিন্ন ধরনের উপসর্গ প্রকাশ করতে পারেন। যৌন রোগে আক্রান্ত ব্যক্তির ব্যথাহীন কিছু লক্ষণও থাকতে পারে। সেই বিষয়গুলো যদি উনি অনুভব করেন, তাহলে তাৎক্ষণিক একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, পাশাপাশি সতর্কতা অবলম্বন করবেন। এতক্ষণ যে লক্ষণগুলোর কথা আমরা বললাম যৌন রোগ সম্পর্কে, তাছাড়াও আরো কিছু লক্ষণ থাকতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে, যৌন মিলনের সময় ব্যথা হতে পারে, আক্রান্ত ব্যক্তির যৌন অঙ্গ থেকে কখনো কখনো রক্তস্রাব হতে পারে, পাশাপাশি তলপেটে বা নাভির নিম্নাংশে ব্যথা হতে পারে। এই লক্ষণগুলো যখন আমরা দেখব, তখনই আমাদেরকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি। এতক্ষণ আমরা যৌন রোগ এবং রোগের লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা যৌন রোগ হয়ে গেলে তা থেকে মুক্তির উপায়ে কিছু আলোচনা করতে চাই। পাশাপাশি যৌন রোগ প্রতিকারে আমাদের কি করণীয় বিষয়ে আমরা আলোচনা করছি। প্রথমত, যৌন সংক্রান্ত কার্যক্রম গ্রহণের পূর্বে আপনি আপনার পার্টনারকে বেছে নেওয়ার সময় তিনি কি সুস্থ বা অসুস্থ, এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এই বিষয়টি গুরুত্ব দিয়ে আমাদের যৌন কাজে লিপ্ত হতে হবে। মৌখিকভাবে অথবা অ্যানাল ক্যানেলের মাধ্যমে যৌন আচরণ থেকে বিরত থাকতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করে একজন ব্যক্তির ধর্মীয় আচার, পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা মোতাবেক যৌন আচরণ করলে যৌন রোগ থেকে আমরা রেহাই পেতে পারি এবং যৌন রোগ প্রতিরোধে অনেকটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারি। নিয়মিতভাবে যৌন রোগ সংক্রান্ত প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে
নিয়মিতভাবে করিয়ে নিতে হবে। রক্ত পরীক্ষা হতে পারে বা অন্যান্য স্রাবের পরীক্ষা হতে পারে। সেই পরীক্ষাগুলো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আমরা নিয়মিত করে থাকি বা করার চেষ্টা করি, তাহলে যৌন রোগ প্রতিরোধে অনেকটাই কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। আমরা এতক্ষণ যৌন রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করেছি। যদি কারো যৌন রোগ হয়েই যায়, সেক্ষেত্রে হতাশ বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিক চিকিৎসায় যৌন রোগের অত্যন্ত সুন্দর এবং সফল চিকিৎসা রয়েছে। কিছুদিন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনি যদি সিফিলিস, গনোরিয়া, হারপিস বা HIV মতো জটিল অন্যান্য ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রান্ত কোনো রোগের চিকিৎসা গ্রহণ করেন এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে যৌন রোগ থেকে মুক্তি পেতে পারেন। আশা করি এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।